আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। রাতে যে বৃষ্টি হয়েছিল আর প্রচণ্ড হাওয়া হয়েছিল সেটা তো আমি জানি না। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি উঠোন, মানে আমাদের যে উঠোনটা সেই উঠোনে পাতা ভর্তি। তো তখন তো উঠোন ঝাড় দিয়েছি, বেলার দিকে ছাদে এসে দেখছি ছাদেরও একই অবস্থা। পাতা হাওয়া দিয়েছে, পাতা এসে পড়ে পুরো জঙ্গল হয়ে গেছে। আর এরপরে এই পাতা থাকলে যদি আবার বৃষ্টি হয় তবে এই ছাদের শ্যাওলা জমে যাবে খুব তাড়াতাড়ি। ওই কারণে না সব কাজ বন্ধ করে আগে ছাদটাকে পরিষ্কার করলাম। এখন ছাদটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, কারণ টপের কোনায় কোনায় পাতাগুলো পড়ে থাকে আর ঝাড় দিতে খুব অসুবিধা হয়। আর কিছুদিন ধরে বিটরুট খাওয়া শুরু করেছে, জুস, যেটা খেয়ে আমি অনেক উপকার হচ্ছে। তো বাবা এখানে পাপান ছিল, পাপান দেখে বলছে খাবো, যেই না মুখে দিয়েছি সঙ্গে সঙ্গে কেমন করছে মুখটা। আর ছাদ বাগানের ফুলগুলো দেখেছে রং বেরং, এর আগেও স্ট্রবেরি হয়েছিল, বাবান ছিঁড়ে খেয়েছে। বাবানের তো খুব ইচ্ছে ছিল স্ট্রবেরি খাওয়ার, কিন্তু যখন ওর টেস্টটা দেখলো আর ওর পছন্দ হয়নি, ছাগলকে বলে খাইয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস করেছিলাম কী করলি স্ট্রবেরিটা, ও বলছে আমি ছাগলকে খাইয়ে দিয়েছি। আর এখন ছাদে এই গরম পড়ার সাথে সাথে ফুল হওয়া শুরু করেছে। শীতে তো খুব একটা ফুল পাইনি, ওই কিনেই পুজো দিয়েছি। শীতকালে না ওই গাঁদা ফুল ছাড়া তো কোনো ফুল হয় না, আর গাঁদা ফুল একবার তুললে আবার 2-3 দিন পরে হয়। তাই এখন টুকটুক করে গরমের ফুলগুলো হচ্ছে, আর ফুল কিনতে হবে না। এদিকে একটু বেলাই হয়ে গেছে পুজো দিতে, পুজো টুজো দিয়ে এদিকে তুলসী মন্দিরেও একটু পুজো দিয়ে বিকেলে এক জায়গায় যাওয়ার ছিল, সেখানেই যাওয়ার জন্য বেরিয়েছি। প্রত্যেকবার যাওয়ার সময় বাবান বলবে মা কোথায় যাচ্ছ, আর আমার এই একই মিথ্যা কথা, ডক্টর কাছে যাচ্ছি। মানে ওই কথাটা বললেও আর আমার পিছু ধরে না, কারণ ও জানে ডক্টর কাছে গেলে নাকি ইঞ্জেকশন দেয়।